সাকিব ভাই, আমার যতটুকু মনে পড়ে, আমি ইন্টারভিউ করেছিলাম তখন আপনি ক্যাপ্টেন 2022 সালে আসলে, তখন আপনার একটা ড্রিম ছিল 2024 সালে টি-20 বিশ্বকাপটা এক্সেপশনাল হবে, আপনি বলেছিলেন কনফিডেন্টলি। আসলে ওই এরকম একটা সুযোগ ছিল, আমরা কি আসলে ওই সুযোগটা কি খেলায় হারিয়েছি, বা অল আউট ক্রিকেট খেলার সুযোগ পেয়েও কি আমরা পরিকল্পনা ঠিক ছিল আপনার কাছে? হয়তো অল আউট খেলতে পারিনি, হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি। আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে, সেই দিক থেকে আমরা সাকসেসফুল। বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। কি কারণে যেতে পারেনি? টিম প্ল্যানিংটা কি? এটা তো বলা মুশকিল আসলে। এটা আমি শিওর যারা নীতি নির্ধারকরা আছে তারা ডিসাইড করতে পারবে, ভালো কোচ, ক্যাপ্টেন, টিমের যারা আরও পার্ট আছেন, প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড, এরাই সবাই মিলে ডিসিশন নিবে, কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলো নিয়ে কাজ করবে। সাকিব ভাই, পরের ওয়ার্ল্ড কাপ আবার 2 বছর পরে, 2 বছর মোটামুটি একটা লম্বা সময়। এই সময়টা দলের জন্য আসলে কি প্ল্যানিং থাকা উচিত? আপনি নিজে কি প্ল্যান করছেন আপনার ক্যারিয়ার নিয়ে? নিজের নিয়ে এখনও তেমন কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে যে 2টা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে MLC, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, যেটা কানাডাতে। পরপর এই 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কী অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাটাই বেটার, এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে। আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে।